যদি তুমি ছাত্র দলের বিরোধিতা করো তাহলে সরকারি চাকরি তুমি করতে পারবে না। আজকে যখন ডাকসুর মতো একটি নির্বাচন আমাদের সামনে রয়েছে, তখন শিক্ষার্থীদেরকে সেই পুরনো ভয়ের সংস্কৃতির মধ্যে এখনও ফেলে দেওয়া হচ্ছে। এখনও সেই পুরনো ট্যাগিং সংস্কৃতিগুলো রয়েছে। দেখেন, একটা বিশ্ববিদ্যালয় ঠিক তখনই ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওঠে, শিক্ষার্থীরা ঠিক তখনই ভয়হীনভাবে ভয় ডরহীনভাবে সে চলাফেরা করতে পারে যখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সরকারি চাকরি পাওয়ার প্রক্রিয়াগুলো স্বচ্ছ থাকে। আপনারা গতকালকেও দেখেছেন, আমাদের একজন প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে, যদি তুমি ছাত্র দলের বিরোধিতা করো তাহলে সরকারি চাকরি তুমি করতে পারবে না। কেন ভাই? একটা বাংলাদেশের নাগরিক, একজন শিক্ষার্থী, তার সরকারি চাকরি পাওয়ার জন্য কেন দলীয় বিবেচনাকে সামনে রাখা হবে? সে কেন একটা রাজনৈতিক সংগঠনকে প্রশ্ন করতে পারবে না? আমরা বিশ্ববিদ্যালয়কে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে জানি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত এই ভয়ের সংস্কৃতি রয়ে গেছে যে তুমি যদি আমার দলের বিপক্ষে কথা বলো তাহলে আমরা সামনে ক্ষমতায় আসছি, তুমি কিভাবে সরকারি চাকরি করো আমরা দেখে নেব। আমরা বিশ্বাস করি, যদি আপনি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দলীয় বিবেচনাটা বাদ দিতে না পারেন, শিক্ষার্থীরা নির্ভয়ে কথা বলতে পারবে না। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয় সার্টিফিকেট কিংবা একাডেমিক এক্সিলেন্স দেখে না, দেখা হয় সে সাদা দল করে না, নীল দল করে না, কি তার কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড আছে কিনা। যখন একজন শিক্ষার্থী দেখে তার সিজিপিএ ভালো, শুধুমাত্র সে একটা দলের বিপক্ষে কথা বলার কারণে সে শিক্ষক হতে পারবে না, তখন সে সত্য কথাটি আর বলতে পারে না। আমরা এমন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা দলের বিপক্ষে কথা বলার কারণে তার শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। এই নতুন রাজনীতি আমরা ক্যাম্পাসে তৈরি করতে চাই।